হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। তবে সবার আগে কথা বলবো সায়ন্তন ঘোষাল পরিচালিত, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখার্জি, কৌশিক সেন, রাহুল বসু এবং পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত আপকামিং বাংলা সিনেমা ম্যাডাম সেনগুপ্ত ট্রেলার নিয়ে, যেটা কয়েকদিন আগে মুক্তি পেয়েছে। দেখুন, এই ট্রেলারটার মধ্যে গল্প সম্পর্কে যেটা আমরা বুঝতে পারছি, ইনফ্যাক্ট টিজার দেখো যেটা বুঝতে পারা যাচ্ছে, মানে টিজারটা আমি রিভিউ করেছিলাম এবং টিজারটাও বেশ ইম্প্যাক্টফুল ছিল। এখানে ঋতুপর্ণা সেনগুপ্তর মেয়ের যে ক্যারেক্টারটা, সে বেসিক্যালি মার্ডার হবে এবং সেই মার্ডারটার ইনভেস্টিগেশন করবার কাজ করবে রাহুল বসুর ক্যারেক্টার এবং ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টার, যারা সময় বন্ধুও ছিল। এই মার্ডারের প্রাইমারি সাসপেক্ট হিসেবে সন্দেহ করা হচ্ছে এখানে কৌশিক সেনের ক্যারেক্টারকে, যে একজন থিয়েটার কর্মী, সেটা আমরা পরিষ্কার ট্রেলার দেখলে বুঝতে পারছি, যার সঙ্গে অ্যাকচুয়ালি ঋতুপর্ণা সেনগুপ্তর বিয়ে ছিল, কিন্তু সেটা ভেঙে যায়, তারা কন্টিনিউ করেনি নানান সমস্যার জন্য সেই ম্যারেজটাকে। এবং কৌশিক সেনের ক্যারেক্টারটা বেসিক্যালি এই মেয়েটার বাবা, তাকেই সন্দেহ করছে, বাবাকে, এবং মা জাস্টিস দেওয়ার চেষ্টা করছে, পরিষ্কার আমরা সেই ট্রেলার দেখে বুঝতে পারছি। এবার কৌশিক সেনের ক্যারেক্টারটাই কি সত্যিকারের দায়ী, সেই কি মার্ডারের পেছনে রয়েছে? যদি সেই থেকে থাকে তাহলে তার মোটিভটা কি, নাকি অন্য কোনো একটা বিশাল কনস্পিরেসি রয়েছে, সেটাকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হতে চলেছে। আমার যেটা মনে হলো, এখানে সুদীপ বাবুর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কোনো না কোনো রকম ভাবে এই মার্ডারের পেছনে দায়ী হবে, তার একটা বড় রোল এখানে থাকবে, একটা বড় কনস্পিরেসি রয়েছে। কৌশিক সেনের ক্যারেক্টারটা জাস্ট একটা মিসডিরেকশন, সেইভাবে প্লটটাকে এস্টাবলিশ করা হচ্ছে, শুরুর দিকে তার দিকে সন্দেহটা নিয়ে যাওয়া হবে, কিন্তু আসলে একটা সম্পূর্ণ অন্য খেলাই থাকবে। আর ট্রেলারটার মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুলিশ চাইছে না যে ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টার এই পার্টিকুলার কেসটাতে ইনভলভড হোক, সে ইনভেস্টিগেশনে মনোযোগ করুক, সে কিন্তু বিরত থাকুক, সেটাই পুলিশ চাইছে। দিল্লি চলে যাওয়ার একটা ডায়লগ রয়েছে, দেখবেন যে আপনি দিল্লি চলে যান, একটা সিনে একজন পুলিশ অফিসার সুব্রত দত্ত যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মায়ের সঙ্গে মেয়ের একটা কনফ্লিক্ট, বাবাকে ছেড়ে আসা নিয়েছিল, সেখানে একটা ইমোশনাল একটা জায়গা রয়েছে। ট্রেলারটার একদম শুরুর দিকে সেটাকে প্রপারলি এস্টাবলিশ করা হয়েছে, এবং ট্রেলারটা যেটা ভালো সেটা হচ্ছে ইমোশনাল যে দৃশ্যগুলো, ইমোশনাল যে ডায়লগগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ক করছে। ট্রেলারে একদম শুরুর দিকে ইমোশনাল মোমেন্টসগুলোতে ঋতুপর্ণা সেনগুপ্তর পারফরমেন্স বেশ ভালো। মেয়ে মারা যাওয়ার জন্য যে আবেগটা কাজ করছে, সেটা তার ফেশিয়াল এক্সপ্রেশনে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, এবং ট্রেলারটাকে যেভাবে যে নোটে এন্ড করা হয়েছে যে আমার মেয়েকে আমার জাস্টিস দিতেই হবে, এবং সেটা একটা মায়ের লড়াই, এইভাবে যে ট্রেলারটাকে এন্ড করা হয়েছে, ডেফিনেটলি সেটা বেশ ভালো, কম্প্যাক্ট রাখা হয়েছে, টু দি পয়েন্ট চলে, একটা মিস্টিরিয়াস ভাইব কন্টিনিউয়াসলি মেনটেন করতে পেরেছে মেকাররা। ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাকচুয়ালি ভালো, আর কাস্টিং তো দেখুন বেশ ভালো, প্রত্যেকে গুণী অভিনেতা এবং তারা পারফরমেন্স ভালো দেবে। ট্রেলারের মধ্যে সেই আভাস পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে। কৌশিক সেন হোক, পরাণ বন্দ্যোপাধ্যায়কে দুর্দান্ত লাগছে। খরাজ বাবুকে আমরা খুব বেশি দেখতে পাইনি, তবে খরাজ বাবুকে নর্মালি যে একটা কমিক রিলিফের জন্য অনেক ছবিতে ব্যবহার করে, এখানে কিন্তু সেই জিনিসটা করা হচ্ছে না। এখানে কিন্তু একটা তাকে প্রপার ক্যারেক্টার দেওয়া হচ্ছে এবং এখানে তার পারফরমেন্স খুব ভালো হবে। খরাজবাবু যখন সিরিয়াস রোল পায়, সে কিন্তু ফাটিয়ে অভিনয় করে, কিন্তু সবসময় তাকে পরিচালকরা ব্যবহার করে না। সায়ন্তন ঘোষাল সেটা করেছে এই ছবির মধ্যে মনে হচ্ছে। দেখা যাক, আমি ছবিটা দেখবার জন্য অপেক্ষা করছি। ট্রেলারটা বেশ ভালো। আপনাদের মতামত ট্রেলার সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবার যদি আমি চলে আসি প্রথম আপডেটে এই ভিডিওর, দেখুন পতি পত্নী और वो 2 এই পার্টিকুলার ছবিটাতে আয়ুষ্মান খুরানা থাকবে এবং সারা আলী খান সেই ছবির সঙ্গে যুক্ত হতে পারেন, সেরকম একটা আপডেট প্রিভিয়াসলি ছিল। এখন যেটা জানতে পারা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওয়ামিকা গাব্বিও কিন্তু থাকতে পারে, এরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। আপনারা সকলেই জানেন পার্ট 1-এ কার্তিক আরিয়ান ছিল, তার সঙ্গে সঙ্গে ভূমি ছিল, আনান্না ছিল, তো দুটো নায়িকা থাকবে এই ছবির মধ্যে, সেটা অবভিয়াস বিষয় ছিল। তো দুটো নায়িকা সম্ভবত সারা আলী খান আর ওয়ামিকা গাব্বি হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা ধূমকেতুকে কেন্দ্র করে, দেব শুভশ্রীর ছবি, কৌশিক গাঙ্গুলির ছবি, টিজার তো কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল, বেশ ইম্প্যাক্টফুলি ছিল। তো বাংলা ছবির ক্ষেত্রে রাইটস কিনে নেওয়ার বিষয়টা প্রথমবারের জন্য ধূমকেতু ছবির ক্ষেত্রে হতে চলেছে, এরকমটাই শতদীপ সাহা এবং রানা সরকার দাবি করেছেন। একটা নামী পত্রিকার তরফ থেকে আর্টিকেল করা হয়েছে, শতদীপ সাহা মোটা অঙ্কে ধূমকেতু ছবিটার রাইটস কিনে নিয়েছেন। আমরা বাংলা ছবির ক্ষেত্রে এই ঘটনা দেখতে পাই না, রিসেন্ট পাস্টে তো দেখতে পাওয়া যায়নি। নামী পত্রিকার তরফ থেকে এরকমটা দাবি করা হচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আমলে এবং উত্তম সুচিত্রার আমলে কিন্তু এই ঘটনা আগেও ঘটেছে, যদিও মেকাররা বলছে প্রথমবারের জন্য। আমার কাছে প্রপার ডেটা নেই যে আসলে আগে হয়েছে কি হয়নি, মেকাররা বলছে প্রথমবারের জন্য। তো চলো মেনে নেওয়া যাক যে প্রথমবারের জন্য এই ঘটনা ঘটছে, এবং এটা ডেফিনেটলি বাংলা ছবির ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা খুব বড় খবর। এটা কিন্তু বাংলা ছবির ব্যবসা, বক্স অফিস সবকিছুর ভবিষ্যৎ বদলাতে চলেছে যদি এটা কন্টিনিউড হয়। শুধুমাত্র একটা ছবির ক্ষেত্রে হলো থেমে গেল তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি এটা কন্টিনিউড হয় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি বক্স অফিসের চিত্রটা অনেক রকমভাবে বদলাতে চলেছে, যেটা নর্মালি হিন্দি ছবির ক্ষেত্রে, সাউথের ছবির ক্ষেত্রে আমরা এত বছর ধরে দেখে এসেছি, সেই জিনিসটা বাংলাতেও স্টার্ট হচ্ছে। এখনই কমেন্ট করা যেত যে কতটা বদলাচ্ছে বা না বদলাচ্ছে, সেটা যদি আমরা জানতে পারতাম যে ধূমকেতু অ্যাকচুয়ালি কত টাকাতে রাইটস শতদীপ সাহা কিনে নিয়েছেন, কিন্তু সে ব্যাপারে প্রডিউসার রানা সরকার কিংবা ডিস্ট্রিবিউটার শতদীপ সাহা তারা কিন্তু কেউই মুখ খোলেননি, যে কারণে কিন্তু এখনই সেটার ব্যাপারে কোনো কমেন্ট করা যাচ্ছে না। এক্স্যাক্ট অ্যামাউন্টটা জানতে পারাটা খুব ইম্পর্টেন্ট ছিল। এর পরবর্তীতে আপডেট শেয়ার করবো দ্য রাজা সাহেবের প্রবাসের আপকামিং ছবি, যে ছবিটা টিজার আবার আমার তো একেবারেই পছন্দ হয়নি। টিজারটা আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল, প্রবাসকে দিয়ে কমেডি করানো হবে, এই ছবিটা আমার কতটা ভালো লাগবে না লাগবে সেটাকে কেন্দ্র করে এখন থেকে আমার একটা ভয় রয়েছে। সত্যি বলতে ভালো লাগতেও পারে, যখন ছবি মুক্তি পাবে তখন সেটাকে নিয়ে যখন রিভিউ করবো অবশ্যই আলোচনা হবে। তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, করিনা কাপুরকে আপনারা এই ছবির মধ্যে দেখতে পেতে পারেন একটা আইটেম সঙ্গে, একটা বলিউড গান, পুরনো কোনো
গান সেটা 2.2 আনা হবে, এরকমটা এস থামানের সঙ্গে প্ল্যানিং চলছিল। পরবর্তীতে সেই আইডিয়াটা ড্রপ করে দেওয়া হয়। মেকাররা নতুন একটা ফ্রেশ গানই আনতে চলেছে আফটার অল। প্রাথমিকভাবে মেকাররা চেয়েছিল নয়নতারাকে, কিন্তু কোনো বনিবনা হয়নি মেকারদের সঙ্গে নয়নতারা, যে কারণে কারিনা কাপুরকে এখানে কাস্ট করবার কথা ভাবা হচ্ছে। আপনাদের কি মতামত এই আপডেটসগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।